আমরা বাড়ির পথে রওনা দিই। এসব আর ভাবার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। আমি আর অনিতা আর কিছু না ভেবে আবার এগোনো শুরু করলাম। কিন্তু কিছুক্ষণ চলার পরই পিছন থেকে একটা কার যেন গলার আওয়াজ ভেসে আসছিল বলে মনে হলো। আমরা চলা থামিয়ে দিয়ে পিছন ঘুরে যা দেখলাম তাতে আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। দেখতে পেলাম সেই দোকানের লোকটা কেমন যেন উড়ে উড়ে আমাদের দিকে এগিয়ে আসছে, আর একটা হাত লম্বা হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, আর মুখে যেন কী সব বলে যাচ্ছে।